হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূজা দাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের দিনটা কি জানো তোমরা? আজকের দিনটা সবাই জানো। আজকের দিনটা হচ্ছে জন্মাষ্টমী, মানে আমাদের গোপু সোনার জন্মদিন। তো তোমাদের যাদের যাদের গোপু সোনা আছে তাদের সবাইকে আমার তরফ থেকে হ্যাপি বার্থডে। তোমরা খুব ভালোভাবে আজকের দিনটা কাটাও, তাদের খুব ভালো করে খুব যত্ন সহকারে জন্মাষ্টমীটা উৎসবটা পালন করো। তো এখন বাজে প্রায় 1:45। এখন থেকে আমি আজকে ব্লগটা শুরু করছি। আজকে যাই হোক, সকালবেলা উঠে যা বৃষ্টি, সকাল থেকে প্রচুর বৃষ্টি, রাস্তায় জলও জমে গেছে। তো এইভাবেই করছি। সকালবেলা উঠে বাজার দোকান যতটুকু পেরেছি সেরেছি। কালকেই করে রেখেছি ভিজে ভিজে, আমি গিয়ে বাজার দোকান করেছি। গোপুর জামা ঠামা সব কালকেই কিনে রেখেছি। তোমাদের সবই দেখাবো, পুরো ব্লগটা দেখো, তাহলে তোমরা সবই দেখতে পারবে আমি আজকে আমার গোপু সোনার জন্মদিন কীরকমভাবে পালন করছি, ওকে কী কী দিচ্ছি, কীভাবে সাজাচ্ছি বোঝাচ্ছি, সবই দেখতে পারবে। তো ব্লগটা হয়তো একটু বড় হবে, কিন্তু তোমরা অবশ্যই দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো আজকে আমি যেহেতু জন্মাষ্টমী, তো আজকে ভাত খাবো না, আজকে আমরা এই লুচি পরোটা এসবই খাবো। তো দেখো, আমার সকালবেলা উঠে তরকারি করা হয়ে গেছে। এই যে তরকারি করেছি আলু দিয়ে, আর এই যে পরোটা করেছি। পরোটাটা আমরা খাবো না, পরোটাটা তোমাদের দাদাভাই খাবে, আমি আর আমার মেয়ে লুচি খাবো। তো আমরা এখন খাবার দাবার খেয়ে দিয়ে তারপরে একবারে গোপু সোনা, যেহেতু সকালবেলা গোপু সোনাকে একবার খেতে দেওয়া হয়ে গেছে, ওই জন্য গোপু সোনা এখন বসে আছে। তো আমি আগে এখন আমরা খেয়ে দিয়ে নিয়ে তারপর গোপু সোনাকে, দেখো একটা মাছি জ্বালিয়েই যাচ্ছে মুখের কাছে এসে। তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে যাবো। তো ভিডিওটা দেখতে। এই দেখো, আমাদের গোপু সোনা বসে আছে। এবারে নিয়ে আসলাম। তো আমাদের গোপু সোনা আজকে এখানেই বসবে। এই যে আমাদের এই ঘরে পুজো হবে, তো এখনো কিছু করা হয়নি। এখন জাস্ট গোপু সোনাকে আমরা পরিষ্কার করবো, সাজাবো গোছাবো, সেই জন্য ব্যবস্থা করছি। আর এটা হচ্ছে এটা পাগলি, আর বলবেন না যা করেছে। মামা বাড়িতে চুল আর গলার হার রেখে চলে এসছে, এখন আবার আমাকে বেরোতে লাগবে। তা বলবো না গাইজদের। তো গাইজ দেখো, গোপালকে এখন আমি আগে পরিষ্কার করে নেব। তার জন্য আমি এখানে, যেহেতু আমি ওই পাউডার পাওয়া যায় কাঁসা পিতল পরিষ্কার করার জন্য, আমি ওটা দেবো না, যেহেতু গোপালকে পরিষ্কার করাবো। পীতম্বরী পাউডার যেটা আছে সেটা দেবো না। তো এটা আমি লেবু আর বেসন দিয়ে গোপালকে পরিষ্কার করবো। লেবুটা আগে গায়ে ভালো করে মাখিয়ে নেবো এইভাবে। না লাগছে না, আস্তে আস্তেই দিচ্ছি। তো এখন আমি এই বেসন দিয়ে লেবু দিয়ে মেখেছি যে ওটা মাখাবো। দেখো, এটা দিয়ে সুন্দর পরিষ্কার হয়ে যাবে, একটু টাইম লাগবে, অনেকক্ষণ ধরে। বন্ধুরা, তোমরা সবাই দেখো আমার গোপাল কত সুন্দর চকচক চকচক করছে, মানে একদম মনে হচ্ছে নতুন কিনে নিয়ে এসেছি। একেবারে হাতটা সরা। এই দেখো, এখন বসে রয়েছে। তো এখন ওকে আমি সাজাবো, সাজিয়ে তারপর তোমাদের পুরো লুকটা দেখাচ্ছি। ওকে, দেখো তোমরা। দেখো বন্ধুরা, গোপালকে সাজিয়েছি, সাজানোর পরে লুকটা এসেছে। তা আমি তো ঠিকঠাকভাবে সাজাতে পারি না, যেরমভাবে পেরেছি সেরমভাবে সাজিয়েছি। তো তোমরাই বলো কেমন লাগছে। ওঠো ওঠো নানু গোপাল, যে দেখো হলো সকাল। তো গাইস, আমি এখন আস্তে আস্তে সব রেডি করে নিয়েছি। এই যে নাড়ু করবো বলে নারকেলের সঙ্গে চিনি মাখিয়ে রেখেছি, আর এই যে তালগুলো রেখেছি, আর এটা মালপোয়ার ব্যাটার রেডি করছি। মালপোয়া আস্তে আস্তে সব করবো। পুজো তো রাত্রে 12টার পরে দেবো। আর এই যে গোপু সোনা বসে আছে, একটু দেখা গোপু সোনাকে, দেখো।
যে বসে আছে, এখন খালি গা করেই বসিয়ে রেখেছি। গরমে আর কি করবে? পরে জামা পরাবো। ও চুলটার কথা বলো। চুলটা কেমন হয়েছে? চুলটা নিয়ে আসলাম আবার কিনে। বলো তোমরা, কমেন্ট করো গোপালকে কেমন লাগছে। তো গাইস, এই দেখো আমার মালপোয়া রেডি। মালপোয়া সব ভাজা হয়ে গেছে। এবার আমি তালের বড়া বানাবো। তো গাইস, আমাদের মানে এখন কটা বাজে? এখন প্রায় 11টা বাজে। তো এখন আমি আমাদের গোপোষণাকে স্নান করাবো। স্নান করার জন্য কী কী লাগবে? স্নান করানোর জন্য 108 কলসি জল লাগে। তো 108 কলসি জল তো দেওয়া সম্ভব না। তো আমি এই গ্লাসটা মেপে 10 গ্লাস জল আর মানে এই গ্লাসটা মেপে আমি আন্দাজ করে জল দেবো। এই গ্লাসটা আমার মাপের গ্লাস, মানে ছোটো গ্লাস দিয়ে আমি মেপেছি 108 কলসি। 10 গ্লাস নিলেই 108 কলসি হয়ে যাবে, মানে যেটা বল। আর এখানে আছে এই দেখুন গোপোষণাকে ওগুলো পরাবো। ওই যে গোপোষণার নতুন গামছা, প্যান্ট,
জামা, চুড়ি, আর এই যে এখানে আছে 108টা তুলসী পাতা। তো এগুলো সব লাগবে, 108টা তুলসী পাতা লাগবে, 108 রকমের জিনিস লাগবে। তো চলো মানে আমি আস্তে আস্তে শুরু করি। এটা গঙ্গা জল আছে, গঙ্গা জলে সব তো আর গঙ্গা জল দেওয়া যাবে না। চিনি, তো দেখো আমাদের গোপুসোনাকে জামা পরিয়ে দিয়েছি। চলো সিংহাসনে বসাই, তোমরা দেখো আর কিছু করি। চলো উপরে উঠি। আমাদের গোপুসোনা আজকে সিংহাসনে বসবে। এই যে সিংহাসন গোপুসোনা। চলো গোপুসোনা তুমি তোমার সিংহাসনে বসে যাও। সিংহাসনটা ওর আন্দাজে না ছোট হয়ে গেছে। দাদা যেমন বোন তেমন। বালিশ দুটো দিয়ে দাও ওর কাছে, ওর কোলে একটা দিয়ে দাও। কোলে দেওয়া যাবে না, কেননা আরো অনেক কিছু পড়বে। মালাটা কোথায়? ওই যে আমার প্লাস্টিকেই রয়েছে, দেখো। দেখো একটু মালাটা পরিয়ে তারপর চুলটা বানাবো। তাও বড় লাগছে। ও ঠিক আছে, একটা দিন একটু ম্যানেজ করে নেবে। এই যে চুল, এটা তো উঠিয়ে বসাতে হবে। যা পরো।
তো দেখো গাইস, আমার মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে গপুকে সাজানো। এই দেখো, এই যে দেখো। তো এই যে আমার পুরো ডেকোরেশন, যা পেরেছি মানে যেটুকু পেরেছি আমি দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো, তো এখন আমি আরতি করব, সেটা আমার মেয়ে ভিডিও করবে। যেহেতু নিচে রাখিনি, কেননা এবার নিচে পুজো করিনি এই কারণে, জল মানে বৃষ্টি হচ্ছে যা, নিচ পুরো ভেজা ভেজা, আর উপর দিয়ে জল পড়ে নিচ পুরো ভেজে যাচ্ছে, যার জন্য আমি এই উপরেই পুজোটা করব ঠিক করলাম। তো দেখো, তোমরা কমেন্টে জানিও কীরকম লাগলো তোমাদের। তো গাইস দেখো, আমার মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে গপু সোনা এখন খাচ্ছে, তো আমরা একটু বাইরে গিয়ে দাঁড়াবো। তো ভিডিওটা আবার পুরোটা এখনও দিতে পারলাম না, আজকে জন্মাষ্টমীর ভিডিওটাই দিলাম। তো কালকে আবার দেখা হবে সকালবেলা, কালকে হচ্ছে গোপালের নন্দ উৎসব। তো নন্দ উৎসবে দেখা যাক, যতটুকু পারবো ততটুকু করার চেষ্টা করব। আপাতত আমার এখানে পুজো কমপ্লিট, তো কালকে তোমাদেরকে দেখাবো। তো তোমরা সবাই গোপালকে গুড নাইট বলে দাও। আর তোমাদের বাড়িতে যারা যারা জন্মাষ্টমী করেছো সব গোপালদের আমার পক্ষ থেকে গুড নাইট। কালকে আবার সকালবেলা দেখা হচ্ছে। উপোস করে রয়েছি তো কথা জড়িয়ে যাচ্ছে। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে সকালবেলা। তো হে গাইস, সকালবেলায় আমি ভিডিও করতে পারিনি, যেহেতু কালকে আমাদের শুতে শুতে অনেক রাত হয়ে গেছে। পুজো আচারা সেরে সব কিছু গুছিয়ে টুছিয়ে শুতে শুতে রাত হয়ে গেছে। সকালে সেরকমভাবে ভিডিও করতে পারিনি, মানে কিছু দেখাতেও পারিনি তোমাদেরকে। তো স্নান টান করে আমি ঠাকুরের ভোগ রান্না করেছি, যেহেতু আজকে নন্দ উৎসব। তো একবার আমাদের গোপু সোনাকে দেখে নাও, স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে বসিয়ে দিয়েছি। একবার একটুখানি হালকা পাতলা খাবার দাবার এখন খেয়ে বসে আছে। স্নান করিয়ে তো শুধু মুখে বসানো যায় না, তো বসিয়েছি। তো দেখো, আজ নন্দ উৎসবে গোপালের জন্য কী রান্না হয়েছে। এখানে আছে আলুর দম, এটা আছে চাটনি, এটা আছে পায়েস, এখানে 5 রকমের ভাজা, আর এখানে খিচুড়ি। তো আমি এখন খিচুড়ি ভোগটা দেবো। তো চলো খিচুড়ি ভোগটা দেওয়ার পর তোমাদের সঙ্গে দেখা। তো গাইজ দেখো, এই যে আমার গোপু সোনা বসেছে, এই যে যতটুকু পেরেছি দিয়েছি। দেখো, তোমরা সবাই কমেন্টে জানিও কিন্তু যে আমার গোপু সোনাকে কেমন লাগছে, আজকে কেমন লাগছে আর কালকে কেমন লাগছে। তো চলো, আর ভিডিওটাকে বেশি বড় করব না। তো যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমী হয়েছে, বা তোমরা যদি পারো আমাকে তোমাদের বাড়ির মানে গোপুর ছবি পাঠিও, যদি তোমাদের ইচ্ছে হয়। তো তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে আমার ভিডিওটা কেমন লাগলো, আর আমার গোপু সোনাকেই বা কেমন লাগছে। তো চলো আর বেশি দেরি করব না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা অন করে দিও, যাতে আমার যত ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগে যায়। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।